খাবার খাওয়ার সাথে সাথে চলে আসে সবগুলা কবুতর শুনেই বাইরে গেছিলাম ভোরবেলা যদি খাবার দিই তাহলে সবগুলা কবুতর একসাথে পাওয়া যায়। এছাড়া দেখা যাবে চলে যায় খাবার খাওয়ার জন্য পাওয়া যায় না। যেগুলা বাচ্চা আছে বা ছোটো বাচ্চা এগুলাই পাওয়া যায়। আমরা শখের বশবর্তী হয়ে গ্রামের লোকে অনেক কাজই করি। এই কাজগুলো আসলে বছর শেষে মিলিয়ে দেখতে গেলে দেখা যায় এই সামান্য টাকার থেকে একটা পরিবারের জন্য বড় ধরনের একটা সাপোর্ট আসে। যেমন হাঁস পালবেন, ডিমের চাহিদা পূরণ করবে, মাংসের চাহিদা পূরণ করবে। মুরগি পালবেন, তার থেকে ডিম মাংসের চাহিদা পূরণ হবে। কবুতর থেকে মাংসের চাহিদা পূরণ হয়। এক জোড়া কবুতর প্রতি মাসে বাচ্চা দেয়। এক কথায় বলতে গেলে এক জোড়া কবুতর 12 মাসে 13 জোড়া বাচ্চা দেয়। এখন বর্তমানে এক জোড়া বাচ্চা বাজার থেকে কিনতে গেলে 300 টাকার প্রয়োজন। সামান্য টাকা পয়সা খরচ করে আপনি যদি এক জোড়া বা 2 জোড়া কবুতর কিনেন, প্রথম দিকে না খান বাচ্চা, তাহলে দেখতে দেখতে দেখবেন আপনার বাড়িতে কবুতরের অভাব নেই। বছর ঘুরতেই দেখবেন কবুতর 10-12 জোড়া হয়ে গেছে। মানে তখন প্রতি মাসে আপনি 2-4 জোড়া বাচ্চা নিজে খাইতে পারবেন, প্লাস বিক্রি করতে পারবেন। এই জন্য বলি, আমরা যারা গ্রামে বাস করি তারা যদি প্রত্যেকে হাঁস, মুরগি, কবুতর, ছাগল, সবজি বাগান করি, তাহলে একটা ফ্যামিলিকে কখনো বাজারে যেতে হবে না সবজি মাংস এগুলো কেনার জন্য। আপনি ঘর থেকেই সব পাবেন। তাছাড়াও আপনি বিক্রি করতে পারতেছেন। যে টাকা আসে সেই টাকাটা হয়তো আমরা টাকাটা একসাথে করি, যদি করা যায় পরে তাহলে দেখতে পারবেন বছর শেষে মোটা অঙ্কের একটা টাকা একসাথে আসতেছে। আবার অনেকে এখন দেখা যাচ্ছে কবুতরের খামার করতেছে। হ্যাঁ, কবুতরের তেমন কিছু লাগে না, নিয়মিত কৃমির ওষুধটা খাওয়াবেন, যার দাম মাত্র 20 টাকা, আর মাসে একবার রেনামাইসিন খাওয়াবেন, যার একটা ট্যাবলেটের দাম মাত্র 5 টাকা। ইনশাল্লাহ কবুতরের হাঁস মুরগি কোনো রোগ আপনার বাড়িতে প্রতি মাসে যেটা খাওয়াবেন ট্যাবলেটটা গুঁড়া করে পানিতে হালকা অল্প একটু পানিতে ভিজায় আপনার যে পরিমাণ আছে কবুতর যে 3 দিন খাওয়াতে পারবেন, সেই পরিমাণ ঔষধ 1 কেজি চাউলের সাথে আপনি 3টা করে ট্যাবলেট দিবেন। এই পরিমাণ চাউল দেবেন যাতে আপনি সেই খাবারটা সকাল বিকাল 3 দিন খাওয়াবেন। ইনশাআল্লাহ আমি বলতে পারি আপনার হাঁস মুরগি কবুতর এগুলোর কোনো রোগ আপনার বাড়িতে আসবে। সবাই ভালো থাকবেন বন্ধুরা, সবার জন্য দোয়া রইল, আমার জন্য দোয়া রইল।